Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts run. গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আমি খুশি, আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর আজকে না হচ্ছে শনিবার, আর এখনই 8:30টার মতন বাজে। এখন থেকে কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে, আর পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে জানো তো, একটু ইচ্ছা হলো সকালবেলা উঠে চুলটা আঁচড়িয়ে একটু সিঁদুর পরে নিই, কারণ কি রোজ তো পাগলের মতনই থাকি আর আমি ভিডিও করি। আর আজকে একটু মনে হলো চুল টুলগুলো আঁচড়াই, আর নিচে একটু দোকান যাব, সেই জন্য কিন্তু ওড়না নিয়ে একটু নেমে গেছি। তারপরে এসে সমস্ত ফুল গাছগুলোই জল দিয়ে নিচ্ছি। আর আজকে জানো তো, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, মানে কাল রাত থেকেই মনে বৃষ্টি হয়েছিল। আর এরকম মাঠেও জল জমে গেছে, আর রাস্তাতেও কিন্তু জল জমে গেছে। আর এই যে দেখো, এই নয়নতারা ফুলটা এত সুন্দর লাগছে, একদম অন্যরকম কালারটা, গোলাপি কালারের। খুব একটা কিন্তু দেখবে দেখা যায় না এই কালারটা, সাদা দেখা যায়। আর যেটা একটা পার্পেল কালার হয় সেটাও দেখা যায়, কিন্তু এই পিঙ্ক কালারটা অনেকই কম দেখা যায়। তো মাসিমণি যে চারা দিয়েছিল না, সেখান থেকে হয়েছে। তো আরও অনেক বীজ এনেছিল যখন এসেছিল, ওগুলো লাগিয়ে নিয়েছি। যখন হবে তখন কিন্তু আরও অনেক ফুল হবে। তো যখন ফুল হবে না, মায়েদের বাড়িও বলেছে এরকম পাঠিয়ে দেবে গাছ শুদ্ধ, তাহলে কিন্তু ভালো লাগবে দেখতে। আর এরপরে হচ্ছে আমাদের ঘরটাও, মানে জানলা খুলে নিচ্ছি, নিয়ে এই গাছও কিন্তু জল দিয়ে নিচ্ছি। আর সকাল 8:30 থেকে কিভাবে সমস্ত কাজগুলো গুছিয়ে পরিপাটিভাবে করি, সেটা কিন্তু তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো। আর এখন না ওই 10টার মতন বাজে, সৌম্য তো খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে। তারপরে কিন্তু বিছানাটাও গুছিয়ে নিচ্ছি, আর এরপরে একে একে সমস্ত কাজকর্মগুলো কিন্তু করে নেব। তারপরে জানো তো, মামনি একটুখানি বসেছিল, আর আমি এর ফাঁকে কি করছি বলো তো, সমস্ত জানলাগুলো আর এই টাইলসগুলো না মুছে নিচ্ছি। কারণ কি দেখবে, যখন 2-3 দিন ছাড়া ছাড়া মোছা হয় না, তখন এই তেল চিটে ভাবটা বেশি থাকে না, তখন কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যায়। আর যখন অনেক দিন বাদে বাদে পরিষ্কার করা হয়, তখন এত তেল চিটে দাগ পড়ে যায়, সেটা কিন্তু ওঠাতে অনেকটাই বেশি কষ্ট হয়। সেই জন্য আমি মনে করছি 2-3 দিন ছাড়া ছাড়া এবারে পরিষ্কার করে নেব। তাহলে দেখতে পাচ্ছ কতটা সুন্দর চকচক করছে দেখতে, আর বেশ ভালোও লাগছিল। এরপরে না স্নান করে নিয়েছি, আর একটু শাড়ি পরেছি, ইচ্ছা গেছিল শাড়ি পরবো, আর সেই জন্য শাড়ি পরেছি। আর পুজোটাও করে নিচ্ছি। পুজো বলতে এই যে ধূপ ধরাবো আর ঠাকুরকে প্রদীপ দেখাবো, আর এমনি খাওয়া দাওয়া ঠাকুরের দিয়ে দিয়েছি। তো দেখতে থাকো ভিডিওটা। আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো, তাহলে কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে। তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লাগে একটা লাইক করো অবশ্যই, আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি আমার ভিডিওটা অনেক ভালো লাগে, বন্ধু ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর আজকে না আমাদের মানে ফ্ল্যাটে কারেন্ট নেই, আর সেই জন্য ফ্ল্যাটের কিন্তু অনেকজন এসছে আমাদের বাড়ির মধ্যে, আর সবাই কিন্তু একটুখানি বাইরেই বসে রয়েছে। ওই জন্য ভয়েসটা না অনেকটাই আস্তে আস্তে দিচ্ছি, তাই জন্য কিন্তু তোমরা একটু ম্যানেজ করে নিও। কারণ কি সবার সামনে না এরকম জোরে জোরে কথা বলতে ভীষণই আমার একটা অস্বস্তি ফিল হয়। ওই জন্য কিন্তু এরকম আস্তে আস্তে একটু কথাটা বলে নিচ্ছি।
আর তারপরে আজকে যেহেতু শনিবার সেই জন্য কিন্তু হনুমান চালিসা পাঠ করব। তো আমি মঙ্গলবার আর শনিবার এই দুদিন তো হনুমান চালিসা পাঠ করি। যারা আমার ভিডিও আগে থেকে দেখো তারা তো দেখতেই পাও। তো দুটো দিন কিন্তু এই হনুমান চালিসা পড়ি, আর বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালি পড়ি। তো এগুলো কিন্তু করেই থাকি। এরপর আবারও সন্ধেবেলায় চলে এলাম তোমাদের সাথে। আর জানো তো আজকে লকারটা ভাবছি ভালো মতন করে গোছাবো। এত হার কানের এরকম প্লাস্টিকে রাখা আছে, যখন কোথাও যাওয়ার সময় হয় না তখন কিচ্ছুই যেন খুঁজে পাই না, সব কিছু যেন ওরকম অগোছালো হয়ে থাকে। সেই জন্য মনে করছি কি যেগুলো আর কি গুছিয়ে এক জায়গাতেই সব রাখবো, যখন কোথাও যাওয়ার সময় হবে তখন কিন্তু এরকম বার করলে একটার মধ্যেই সমস্ত কিছু পেয়ে যাব। তো তোমাদেরকেও দেখাবো, নতুন কিন্তু অনেক কালেকশন রয়েছে আমার জুয়েলারির। এই যে অক্সিডাইজ বলো, এই সমস্ত কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো একে একে দেখতে থাকো ভিডিওটা। আর এই যে এই হারটা দেখো, এই রথের মেলাতে কিন্তু এই হারটা সৌম্য আমাকে কিনে দিয়েছে। ব্ল্যাক কালারেরই নিয়েছি যাতে অনেকগুলো শাড়ির সাথে আমি পরতে পারি। আর ভীষণ সুন্দর লাগছিল হারটা দেখতে আমার। এরম হার কিন্তু আমি অনেক দিন দিয়ে খুঁজছিলাম, জানো তো কোথাও পাচ্ছিলাম না, তো ওখানে পেয়েছি, কিনে নিয়েছি। আর এই চুড়িগুলোও কিন্তু কিছুদিন আগেই কেনা হয়েছিল, ওগুলো তোমাদেরকে দেখানো হয়নি, সেই জন্য দেখিয়ে দিলাম। আর এই কানেরটাও একদমই নতুন, সেই জন্য কিন্তু তোমাদের এই সমস্ত কিন্তু দেখাইনি। আর জানো তো আমি নিজেই ভুলে গিয়েছিলাম যে আমার এত হার কানের আছে। যখন গোছাতে বসেছি তখন দেখছি কি এত সুন্দর সুন্দর আমার কানের রয়েছে। আর যখনই আমি কোথাও যাই তোমরা খেয়াল করলে দেখবে নয় কানের পরি না হলে পাথরের কানেরটাই পরে চলে যাই। তো এরপরে ভাবছি কি যেখানেই যাবো একটু সুন্দর সুন্দর কানেরগুলো পরবো। আর এটা দেখো চূড়ের মতন, এটা কিন্তু প্রিয়াদি আমাকে গিফট করেছে রথের মেলা থেকে। ভীষণ সুন্দর হয়েছে জানো তো দেখতে। আর সবাই কিন্তু আমরা এরকম সেম কিনেছি 6 জন। আর খুব ভালো লাগবে সবাই যখন একসাথে এগুলো পরবো। আর এই রথের মেলায় ঝুমকো কানেরটাও কিনেছি, ভীষণ ভাল লাগে আমার ঝুমকো জানো তো। তো সোনার তো ঝুমকো আছে, কিন্তু সোনার ঝুমকো তো সবসময় পরতে পারবো না, ওই জন্য একটা অক্সিডাইজের ঝুমকো কানেরও কিনে নিয়েছি। আর এই কানেরটাও না আমার ভীষণ পছন্দ হয়েছে, এটা ওয়ান পিসের সাথে কিন্তু ভীষণ সুন্দর যাবে। তো সেই জন্য দিদি আর আমি কিন্তু এরকমই সেম দুজনে দুটো কানের কিনেছি। আর এই বাটারফ্লাই কানেরটাও কিন্তু আমার খুব ভালো লাগছে। আর এগুলো কিন্তু সব রথেই কেনাকাটি করেছিলাম, রথের মেলায় গিয়েছিলাম সেইখানে। তো তোমাদেরকে তো এসে আর দেখানো হয়নি, তো ওই জন্য একবারই সব কিছু কিন্তু দেখিয়ে দিচ্ছি। আর এই হারটা দেখো মাত্র 30 টাকা নিয়েছে। এই হারটা কুর্তির সাথে কিন্তু বেশ মানাবে, ওই জন্য কিনেছি। আর হচ্ছে এই হারটা তারাপীঠে কিন্তু মা কিনে দিয়েছিল, তারাপীঠ থেকেও এসে কিন্তু আর দেখানো হয়নি। আর এইটা দেখো আই ক্যাচেস একটা কানের, এটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল দেখে, ওই জন্য আমি কিন্তু কিনে নিয়েছি। তো এত তো কিছু কিনেছি, কিন্তু কবে কি পরবো আমি তাও ঠিক জানি না, আমি তো একদমই বেশি কিছু পরি না। তো জুয়েলারি কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এরপরে যে হটপটটা ছিল না ওই মিল্টনের ওই বাক্সর মধ্যেই সব গুছিয়ে কিন্তু রেখে দিলাম। আর আজকে এখানেই শেষ করলাম, টাটা।